নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আজকে দুপুরের রান্নায়। আজকে দুপুরে হবে দেখো বেগুনি হবে, যেহেতু আজকে নিরামিষ, কালকে রয়েছে একাদশী। তা বেগুনগুলোকে আর্ধেক করে মাঝখান থেকে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে, পাতলা পাতলা করে। সেটাকে ধুয়ে আর জল ঝরাতে দিয়েছে ঝুড়ির মধ্যে। আর এখানে হচ্ছে বেগুনির ব্যাটার তৈরি। ব্যাটারের মধ্যে দেওয়া রয়েছে কী কী বলে দে? বেসন, ময়দা, কালো জিরে, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। আর গুলেছে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করছে। এটা দিয়ে হবে বেগুনি। আর এখানে বসে গেছে ঝিঙে আলু পোস্ত। রান্নাটা শুরু করে দিয়েছি আজকে অনেক আগে, ভিডিওটা অনেক দেরিতেই শুরু করলাম। আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে। তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আলুটাকে আগে একটু ভেজে নিয়েছি, তারপরে ঝিঙেটাকে দিয়েছি। এবার ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে তারপরে পোস্ত বাটাটা দেব। আর ওইদিকে ভাজছি ডালের বড়া। মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় ভিজিয়েছি, তো সেটাকে একটু মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখো বড়াগুলো ভাজা হচ্ছে লাল লাল। এই যে কড়াইটা ছোট্ট, এটার মধ্যে আমার ভাজা পোড়া খুব সুন্দর হয়, তার জন্য কড়াইটাকে রেখে দিয়েছি এই ভাজা টাজা করার জন্য। আর এখানে দেখো যে বড়া ভাজছি সেই ডালটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি, আদা বাটা করে, পুরো মিহিন করিনি। আর তার মধ্যে একটু নুন, একটু হলুদ আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি, দিয়ে বড়া ভাজছি। এটা ডালের পাতে খাওয়ার জন্য বড়াটা হচ্ছে। আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, এখন প্রেসার কুকার থেকে নামাইনি। এটা করেছি আম ডাল, মটর ডাল করেছি, টকের ডাল, তার সাথে হচ্ছে বেগুন আর গরম গরম বড়া ভাজা। আর ঝিঙে আলু পোস্ত তো হচ্ছেই। ঝিঙে আলু পোস্ত, এই যে পোস্ত বেটে রেখেছি, তার মধ্যে কটা কাঁচা আর পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। আর এই পোস্তর মধ্যে দিয়েছি অল্প একটু সাদা তিল দিয়ে পোস্ত করলে ভালো টেস্ট হয়। আর সাদা তিল তো খাওয়া ভালোই, সবাই জানো, তার জন্য অল্প করে একটু সাদা তিল বেটেছি এর সাথে। এবার আমি ঝিঙের মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা, বেশ খানিকটা পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাতে আমার আর কোনো জলের প্রয়োজন হবে না, এটা ঢাকা দিলেই ঝিঙের থেকে যে জলটা বেরোবে তাতেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে আর পোস্তটা সুন্দরভাবে হয়ে যাবে। দিয়ে দিলাম পোস্তটা, মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। লাল লাল করে দেখো এক খোলা বড়া ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছি কিছুটা। তো এটা ভাজা হচ্ছে, আর এদিকে পোস্তটা তো ঢাকা দিয়ে দিয়েছি, পোস্তটাও বসিয়ে, ওদিকে ডালও হয়ে গেছে আর এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে। তো নিয়ে এসে বেগুনিটা ভাজবে গরম গরম, তাহলেই হয়ে যাবে আজকে দুপুরের রান্নাটা। দেখো পোস্তটা যে ঢেকে দিয়েছিলাম তার থেকে কত জল বেরিয়েছে। আর পোস্ততে আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই করছি, তোমরা চাইলে অল্প দিতেই পারো। পোস্তটা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। ব্যাস, এবার এই মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে তারপরে আরও একটু সামান্য জলটা শুকাবো, দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার বড়া ভাজাগুলো সমস্ত হয়ে গেছে। আর ওদিকে কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে গরম হতে দিয়ে দিলাম, এটাতে মেয়ে ভাজবে বেগুনি। তো আমার এখন রান্না হয়ে গেল। আর এদিকে দেখো পোস্তটাও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, এবার নামিয়ে নেব পোস্তটা। ব্যাস হয়ে গেছে, একদম সুন্দরভাবে মাখা মাখা। চলো পোস্তটা এবার নামিয়ে ফেলি। কত সুন্দর লাগছে দেখো ঝিঙে আলু পোস্তটা। ব্যাস, নিরামিষের দিন যদি এরকম তরকারি থাকে, ডাল পোস্ত বড়া, এতেই হয়ে যায় খাওয়া দাওয়া। তো কি সুন্দর হয়েছে পোস্তটা দেখো দেখতে। আজ হবে একটা নতুন রেসিপি। দেখো এটা হচ্ছে কি বলো তো, শিউলি পাতা। এই শিউলি পাতাগুলোকে গতকাল ননদের বাড়ির গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম। তো এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একসাথে 4-5টা করে রেখে দিয়েছি। দেখো ঠিক আছে, ভাগ ভাগ করে রেখে দিয়েছি একসাথে 4-5টা করে। এই যে
এবার এটাকে যে ব্যাটারটা গোলা হলো তখন মেয়ে তো বেগুনি ভাজবে, বাকি ব্যাটারটার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেব। তারপরে এরকম করে শিউলির পাতাগুলোকে একসাথে ধরে ব্যাটারে চুবিয়ে ছাকা তেলে ভেজে নেব। বড়া হবে, গরম গরম বড়া, দারুণ লাগে খেতে। এইবার হচ্ছে দেখো বেগুনি ভাজা, গরম তেলে বাড়িয়ে দে গ্যাসটা। হ্যাঁ, এই দেখো এখন ভাজা হচ্ছে গরম গরম বেগুনি, কি সুন্দর টপাভাবে ফুলেছে। এখনও বেগুনিগুলোকে পুরো ভেজে নিক, তারপর শিউলি পাতার বড়াটা হবে। এবার হবে শিউলি পাতার বড়া। দেখো ব্যাটারে চুবিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু পোস্ত, এটাকে চারিদিকে করে মাখিয়ে নে। এটাই লেগে যাবে, বেশ ভালো লাগবে। মানে একটু সরু করে আমি যেরকম ভেবেছিলাম, হ্যাঁ একটু ঝরিয়ে নে, দে দিয়ে দে। এই হচ্ছে শিউলি পাতার বড়া। দিয়ে দিলাম আরও একটা। ওটাকে দেখ, উল্টিয়ে দে। দেখো কিরকম ফুলেছে বড়াটা। এটা তুলে দে, তো বাবাকে দিয়ে চলে আসি, খেতে দিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এই যে শিউলি পাতার বড়া দিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। ওইটাকে তুলে বাবাকে দিয়ে আসি। দেখো কি সুন্দর হয়ে গেছে। বাবা খেতে বসে গেছে, সেখানে দিয়ে দিই বড়াটা, আর ভিডিওটাও শেষ করি। চলো এখন তাহলে রাখি।